আসসালামু আলাইকুম। তো সকাল থেকে বৃষ্টিটা নেই, যার কারণে একটু ছাদে আসলাম। এই বৃষ্টির কারণে তো ছাদে আসতেই পারি না, সারাক্ষণই বৃষ্টি হতে থাকে। তো আজকে সকাল থেকে বৃষ্টি নেই। আর এই দেখেন এইদিকে কি একটা অবস্থা। এই যে করলা উস্তা গাছটা লাগিয়েছি, দেখেন মাছি পোকা কী করেছে। এই যে দুইটা উস্তা, এদিকে দুটা উস্তাই নষ্ট করে দিয়েছে। কয়েকদিন আগেও কয়েকটা উস্তা খাওয়া হয়েছে। এই মাছি পোকার যন্ত্রণায় আসলে বেশিরভাগ সবজি মাছি পোকা নষ্ট করে দিচ্ছে। আর এইদিকে দেখেন এই উস্তা গাছগুলো কিন্তু লাগাই নাই, এভাবেই হয়ে গেছে। এখানে ছিল হচ্ছে ভেন্ডি গাছ লাগিয়েছিলাম দুইটা, এই যে এগুলো নতুন করে লাগানো হয়েছে কয়েকদিনের। এই দেখেন কয়েক ফুলও এসে পড়েছে এদিকে, কয়েকদিনের মধ্যে ভেন্ডিও ধরা শুরু করবে। আর এইদিকে এই যে একটা বেগুন হয়ে রয়েছে, এই যে আরেকটা ভেন্ডি গাছ, এখানেও ফুল এসে পড়েছে। তো এই কয়েকটা ভেন্ডি গাছ নতুন নতুন লাগানো হয়েছে। আর এই যে লেবু গাছটা এখনও আসলে টপের কারণে আমার কাছে টপ আর মাটি দুটাই নাই, যার কারণে লেবু গাছটা এখনও লাগানো হয়নি। ওই যে দেখেন লেবু গাছটা যখন কিনেছিলাম তখন ছোট্ট একটা লেবু ছিল, লেবুটা মাশাআল্লাহ দিলে অনেকটা বড় হয়েছে। আর এই দিকে একটা বেলি গাছ, তো বেলি গাছে দুদিন আগে ফুল ছিল, তো ফুলগুলো কেটে ফেলে দিয়েছে যাতে একটু, এখন তো গাছটা ছোট, এত ফুল না, তারপর আবার টপও নেই। আর এইদিকে কয়েকদিন আগে আমি কাটিং থেকে এই জবা গাছটা তৈরি করেছি। মাশাআল্লাহ জবা গাছটা কিন্তু সুন্দর বাড়তাছে। এইখানে হচ্ছে আমার আদা, আমি আমার ভিডিওতে আদা গাছগুলো দেখেছিলাম, তো আজকে কিন্তু এই আদাগুলো এই বস্তার মধ্যে লাগিয়ে দিয়েছি। দেখা যাক কতটুকু আদা হয়। প্রথমবারের মতো কিন্তু আমি আদা গাছ লাগিয়েছি। আর এইদিকে এগুলো হচ্ছে অনেক দিনের পুরনো ঢেঁড়স গাছ, তো এই কালকেও অনেকগুলো ঢেঁড়স এখান থেকে নেওয়া হয়েছিল। তো এগুলো এখন ছোট ছোট আবারও হইতাছে, ফুলও আছে, তারপরে গাছে কিন্তু ফলও আছে। এইখানে দেখেন, এইখানে আমি কিচেন ওয়েস্টগুলো জমা করতেছি। তো আমারও কিন্তু সবার মতো মাটির সমস্যা হয়, যার কারণে এই কিচেন ওয়েস্টটা কিন্তু আমাদের মাটিটা অনেক সমস্যা, মাটির যে সমস্যাটা সেটা কিন্তু অনেকখানি কমিয়ে দেয়। এই অর্ধেক মাটি আর কিচেন ওয়েস্ট মিলে কিন্তু আমি মাটি রেডি করি। আমি কিন্তু রাসায়নিক সার সেরকম একটা ব্যবহার করি না, কারণ যদি নিজেই গাছ লাগায় খাই তাহলে রাসায়নিক সারটা কেন ব্যবহার করব, এটা যার কারণে আমি রাসায়নিক সার ব্যবহার করি না। এই কিচেন ওয়েস্ট দিয়েই আমার গাছ অনেকগুলোই গাছ আমি লাগিয়েছি। এই দিকে দেখেন এই ধুন্দুল গাছটা সকালবেলা কয়েকটা ধুন্দুল পেরে নেওয়া হয়েছিল, 4টা ধুন্দুল। বেশিরভাগ ধুন্দুলই মাছি পোকা নষ্ট করে ফেলছে, ফুল দিয়ে পোকা অনেকগুলো ধুন্দুলি নষ্ট হয়ে গিয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।